বেড়ে যাওয়া রুটি বা বাসি রুটি দিয়ে এই রেসিপিটি বানিয়েছি। তো এতটাই সহজ এবং এতটাই টেস্টি যে আপনি বারবার বানাবেন। বাচ্চাদের টিফিনে যদি একবার দিয়ে ফেলেন ওরা কিন্তু বারবার বানাতে বলবে, এতটাই টেস্টি হয়। তো বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। আমি আগের একটা ভিডিওতে বাসি রুটি দিয়ে রেসিপিগুলো বানিয়ে দেখিয়েছিলাম, অন্য একটা রেসিপি। তো সেখানে অনেক কমেন্ট এসেছে যে বাসি রুটি দিয়ে আরও কিছু রেসিপি দেখান, তাহলে আমাদের ভীষণই ভালো হয়। তো যে কারণে আজকে এনেছি, আমাদের বাড়িতে আজকে রুটিটা বেড়ে গিয়েছিল, তো ওটা দিয়েই বানিয়ে দেখিয়েছি। দেখুন একদম কী বলবো টেস্টি একটি রেসিপি বানিয়েছি। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই এই কাজগুলো করবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো আপনারা সাপোর্ট করলে আমার ভীষণই ভালো লাগবে। তো এখানে দেখুন আমি আলু নিয়েছি, এইগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। যেহেতু রুটিটা বেড়ে গিয়েছে সেটা দেখেই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি ছোটো ছোটো দেখে 4টে আলু নিয়েছি, কারণ অল্প করেই বানাবো, বা মাত্র 4টে রুটি বেরিয়েছে। তো বলতে পারেন 3টে, তো আপনারা দেখতে পাবেন। তো ওটা দিয়েই বানাবো। তো আলুটাকে ম্যাশ করে নিয়েছি ভালোভাবে, তারপর ওতে কিছু মশলা দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। তো এখানে দিয়েছি পরিমাণটা বুঝে শুনে লবণ, তারপর দেবো লঙ্কা কুচি। আমার বাচ্চারা খাবে তো সেটা বুঝে শুনেই দিচ্ছি, আপনারা বেশি কম করে নিতে পারেন, একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। তারপর একটু ধনেপাতা কুচি আমার কাছে ছিল না, অল্প একটু ছিল, ওটাই আমি দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি অল্প করে দিয়েছি, কারণ পরে আরও ইউজ করব, যে কারণে আমি অল্প করেই দিয়েছি। তারপর আমি দিয়েছি সেটা হলো ওই ভাজা জিরের গুঁড়ো, ওটা ভাজাই ছিল, আমি ভেজে রেখেছি, তো ওটাই আমি দিয়েছি। এমনি যে জিরে গুঁড়োটা হয় ওটাও দিতে পারেন। তো ওটা দিয়ে আমি একটু চাট মশলাও দিয়েছি, অল্প করে দিয়েছি। তো এটা দিলে না বেশ খেতে ভালো লাগে। তো অল্প করে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সিম্পল একটি রেসিপি, দেখতেই পাচ্ছেন ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি, বা সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। তো মোটামুটি এভাবে মেখে নিয়েছি। আর আমি কি করেছি, আগে থেকে একটা টমেটোর বীজটাকে ফেলে দিয়েছি, শুধু টমেটোটাকে নিয়েছি। তো আপনাদের আমি দেখাবো। তো ওটা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, তো একটু লম্বাটে করে কুচিয়ে নিয়েছি, ওটা নিয়েছি। আর ওই যে বললাম টমেটো, ওর বীজটাকে ফেলে দিয়েছি, আপনারা চাইলে রেখে দিতেও পারেন। তো যেহেতু রুটি বা আলুটা আছে নরম হয়ে যাবে বলে আমি এইভাবে নিয়েছি। তো মোটামুটি আপনারা যেভাবে পারবেন কাজটি করে নেবেন। এতে আরও কিছু সবজিও অ্যাড করা যায়। তো আজকে মাত্র ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে কাজটি আমি করেছি। তারপর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। লবণটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, দিয়েছি কারণ খেতে ভালো লাগবে, তাছাড়া একটু সফট হয়ে যাবে, যে কারণে এভাবে কাজটি আমি করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন 4টে আমি রুটি নিয়েছি, বলতে একটা ছোটো রুটি রয়েছে। তো এগুলো না বেড়ে গিয়েছিলো। তো এইভাবে অনেক সময় বেড়ে যায়, এগুলোকে আমরা হয় ফেলে দিই বা খেয়ে ফেলি। অনেক সময় দেখা যায় সবাই খেয়ে নেয়, নিজেই হয়তো খেতে পায় না, একটা চাইলেও পায় না। আর অনেক সময় দেখা যায় এগুলো পড়ে থাকে, কেউ খেতে চায় না, তখন কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। সবাই চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। আর বাচ্চাদের টিফিনে যদি একবার বানিয়ে দেন, আমি মনে করি ওরা 5বারই খাবে সপ্তাহে। তো একবার বানিয়ে দেখতে পারেন কতটা টেস্টিভাবে এটা তৈরি করা যায়। তো রুটিগুলোকে নিয়েছি, আমি নিয়ে না এইভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পর আমি প্রতিটা রুটি এভাবে কেটে নেব, কারণ আমি যেভাবে বানাতে চাইছি এভাবে কিন্তু কেটে নিতে হবে। আপনারা চাইলে রুটিগুলোকে গোটা রেখেও কাজটি করে নিতে পারেন, তবে আজকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নেওয়ার পর দেখুন এইভাবে একটা পিস হয়েছে। তো এইভাবে হলেই হবে। আর রুটিগুলো যেহেতু বাসি হয়ে গিয়েছে, একটু সফট হয়ে যায়, তো একটু সাবধানে কাজটি করে নিতে হবে। করে নিয়েছি। তো এখান থেকে একটা পিস আমি নিয়েছি, নিয়ে না আমি বাড়িতেই টমেটো সস বানিয়েছিলাম, ওটাই আমি দিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কিনেও দিতে পারেন। তো আমি ওই যে বললাম বাড়িতেই বানিয়েছি, কোনো রকম কালার বা কিছুই দিইনি। তো এইভাবেই মোটামুটি জিনিসটাকে তৈরি করে নিয়েছিলাম। তো এই রেসিপি আমার চ্যানেলে আমি এই বছর ছাড়িনি, কিন্তু আগের বছর ছেড়েছিলাম, তো ওটা দেখে নিতে পারেন। তো এখানে কী করেছি, সসটাকে দিয়েছি, অল্প করেই দিয়েছি। দেওয়ার পর আমি ওই যে আগে থেকে আলুর পুরটাকে বানিয়ে রেখেছিলাম, তো ওটাই আমি দেবো। বেশি কম বুঝে শুনে কাজটি করে নেবেন। তো এখানে আমি মোটামুটি খুব বেশি দিইনি বা খুব কম করেও দিইনি, মুখের মধ্যে যেন পড়ে জিনিসটা বা খেতে যেন ভালো লাগে, সেটা বুঝে শুনেই আমি ওই আলুটাকে দিয়েছি। দিয়ে একটু এইভাবে স্প্রেড করে দিয়েছি। দেওয়ার পর এতে আমি দেব ওই যে আগে থেকে পেঁয়াজ আর টমেটোর যে মিশ্রণটা আমি রেখেছি, ওটা আমি দেব। এটা একবার এইভাবে বানিয়ে দেখবেন, কতটা যে টেস্টিভাবে জিনিসটাকে তৈরি করে নেওয়া যায় সেটা আপনাদের বিশ্বাসই হবে না। তো পেঁয়াজটাকে একটু বেশি করেই দিচ্ছি, আর এই লবণটাকে মাখিয়ে রাখার কারণে কিন্তু পেঁয়াজটা বেশ সফট হয়ে গিয়েছে, যে কারণে বলছিলাম অবশ্যই লবণটাকে মাখিয়ে রাখতে হবে। আর আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন। তারপর ওইদিকে না ভাবছিলাম সসটাকে লাগাবো না, কিন্তু পরে ভাবলাম দিলে হয়তো খেতে ভালো লাগবে, তো ওটা বুঝে শুনে সসটাকে লাগিয়ে দিয়েছি। তো একটা এইভাবে তৈরি করে নিয়েছি, আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে নিয়েছি, নেওয়ার পর ওতে আমি দিয়েছি সস, একই রকমভাবে সসটাকে দিয়েছি।
দেওয়ার পর ওই আলুর পুরটাকে দেবো। ওই যে বললাম, আপনারা চাইলে কিন্তু এটাকে পুরোটা রেখেও কাজটি করে নিতে পারেন। আর যেহেতু এখানে আমার রুটিগুলো বেশ বড় বড় সাইজের, যে কারণে আমি এইভাবে কেটে নিয়েছি মাঝখান বরাবর। আর যদি ছোট ছোট রুটিগুলো হয় তখন আর কাটার প্রয়োজন নেই, মোটামুটি মাঝখানে আলুর পুরটাকে রেখে 2 ভাগে ভাগ করে নিলেই হবে বা ভাঁজ করে দিলেই হবে। তো মোটামুটি এইভাবে আমি কাজটি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ টমেটো যা কিছু ছিল ওইগুলো আমি দিয়েছি, তারপর এইভাবে ভাজটাকে করে দিয়েছি। আর দেখুন, ওই যে বললাম বাসি রুটির কারণে কিন্তু একটু সফট হয়ে থাকে জিনিসটা, তো ছিঁড়ে যাওয়ার ভয়টা কিন্তু থাকে, তো সাবধানে একটু কাজটা করে নিতে হবে। আর দেখুন এইভাবেই সবকটা আমি তৈরি করে নিয়েছি, তারপর এগুলোকে একটু ভেজে দেখাবো। তো এইভাবেই রেসিপিগুলোকে বানিয়ে যদি বাচ্চাদের টিফিনে দেন, বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না এটা কিভাবে বানানো হয়েছে, ওরা তো নতুন কিছু ভেবে খেয়ে নেবে। আর ভীষণ টেস্টি হয়, শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু চেয়ে চেয়েই খাবে। আপনারা একবার বানিয়ে তো দেখুন। তো এখানে দেখুন যেদিকে আমি পেঁয়াজটা দিয়েছিলাম ওটাই আমি এভাবে উল্টে সেঁকে নিচ্ছি, কারণ আমি ওই যে পেঁয়াজটাকে দিয়েছি ওটা যেন সফট হয়ে যায়, একটু ভাজা ভাজা যেন হয়ে যায়, ভেতর থেকে সেদ্ধ যেন হয়ে যায়, তো যে কারণে ওইভাবে দিয়েছি। তাছাড়া এই যে রুটিটা একটু ভাজা হয়ে গেলে কিন্তু সেট হয়ে যায়, বলতে একটু শক্ত শক্ত হয়ে যায়, যে কারণে ভালোভাবে সেট হয়ে যায়। তো ওই দিকটা নিচের দিকে দিতে হবে, যে দিকটা আমি পেঁয়াজ রেখেছি উপরের দিকটা। তো আমি কি বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে উল্টে পাল্টে আমি সেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন একটু সাবধানে কাজটি করে নিচ্ছি। এখন কিন্তু রুটিটা অনেকটাই নরম আছে, যে কারণে একটু সাবধানে কাজটি করে নিতে হবে, ছিঁড়ে যাওয়ার কিন্তু ভয়টা থাকে, আমি বারবার বলছি। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে বেশ কয়েকবার সেঁকে নিলেই কিন্তু উপরের দিকটা শক্ত শক্ত হয়ে যায়, বা এই যে রুটিটাকে দেখতে পাচ্ছেন কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, ছিঁড়ে যাওয়ার আর ভয়টা থাকে না। তো মোটামুটি এইভাবে আমি সেঁকে নিয়েছি। আর উপরের দিকে হাতটা রেখে দেখে নিলাম যে এটা শক্ত শক্ত হয়েছে কিনা। যখন দেখলাম বেশ শক্ত শক্ত দেখতে লাগছে বা মনে হচ্ছে, তখন আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও কাজটি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাজটি করে নিয়েছি। এখন আর ছেড়ে যাওয়ার কিন্তু ভয়টা থাকে না, বা নেই বলতে পারেন। তো মোটামুটি যেহেতু একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, উল্টে পাল্টে বেশ কয়েকবার সেঁকে নেবেন। তারপর এই ঘি বা তেল দিয়ে যদি কাজটি করেন, সহজেই কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, ছেড়ে যাওয়ার আর ভয়টা থাকে না। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে সবসময়ের জন্য হয় মিডিয়াম রাখবেন, না হলে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে কাজটি করবেন। একটু সময় নিয়ে কাজটি করলে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করে নেওয়া যায়, বলতে ক্রিস্পিভাবে জিনিসটাকে তৈরি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, বেশি কিন্তু সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু বেশ ক্রিস্পি করে আমি কাজটি করে নিয়েছি। একটু সময় নিয়েই কাজটি করছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও কাজটি করতে পারেন, একই রকমভাবে হয়ে যায়। মোটামুটি প্রথমে সেঁকে নেবেন, তারপর এইভাবে কাজটি করবেন, সহজেই কিন্তু রেসিপিটিকে তৈরি করতে পারবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি, আর কালারটাও সুন্দরভাবে চলে এসছে। তো এইভাবে কিন্তু কালারটাও চলে আসবে, আপনারা বুঝতে পারবেন। আর এটা খেতে যে কী মজাদার লাগে সে আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। তো এইভাবে মোটামুটি এটাকে ভেজে নিয়েছি, তারপর তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এটাকেও আমি তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো এই রেসিপিগুলো সহজেই বানানো যায়, আপনারা তো দেখলেন। তো দেখে যদি আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকে বা আছে ওটাকে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। কোনো রকম একটা রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপিগুলো দেখুন কতটা দেখতে টেস্টি লাগছে, তো দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, সবারই জল চলে আসবে। তো আপনারা দেখুন আর বানিয়ে ফেলুন।